বাংলাদেশ জামায়াতে ইসলামী ক্ষমতায় এলে সরকারি চাকরিতে সব ধরনের আবেদন ফি নেয়ার প্রথা বাতিল করার প্রতিশ্রুতি দিয়েছে। একই সঙ্গে স্কুল, কলেজ, মাদ্রাসা, বিশ্ববিদ্যালয় সহ শিক্ষার সব স্তরে ভর্তি পরীক্ষার ফি নেওয়া বন্ধ করবে বলে ঘোষণা দিয়েছে। পাশাপাশি সরকারি চাকরিতে বয়সসীমা তুলে দেওয়ারও প্রতিশ্রুতি দিয়েছে দলটি। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ঘোষিত ইশতেহারে এসব প্রতিশ্রুতি দিয়েছে জামাত। সরকারি চাকরিতে বয়সসীমা তুলে দেওয়ার প্রতিশ্রুতিতে উল্লেখ করা হয়েছে, যোগ্যরাই সরকারি চাকরিতে, বয়স কোনো বাধা নয়, এ নীতি অনুসরণ করা হবে। অন্যদিকে শিক্ষা ব্যবস্থা অংশের ৪২ নম্বর ধারায় উল্লেখ রয়েছে, অষ্টম শ্রেণীর পর থেকে হায়ার সেকেন্ডারি বা উচ্চ মাধ্যমিক পর্যন্ত শিক্ষা ব্যবস্থাকে ৪টি পৃথক ধারায় বিভক্ত করা হবে। সেগুলো হলো ইসলামিক শিক্ষা, বিজ্ঞান শিক্ষা, সাধারণ শিক্ষা এবং কারিগরি শিক্ষা। আর্থিকভাবে অসচ্ছল কোনো শিক্ষার্থী বিদেশি বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেলে বিনা সুদে প্রথম ২ সেমিস্টারের ফি সরকার প্রদান করবে। আর দেশের ভেতর দরিদ্র শিক্ষার্থীদের মাসে ৩,০০০ টাকা করে বৃত্তি দেওয়া হবে। স্নাতক পর্যায়ে বিশ্ববিদ্যালয় ও মাদ্রাসার ১ লাখ মেধাবী শিক্ষার্থীকে প্রতি মাসে সর্বোচ্চ ১০,০০০ টাকা করে সর্বোচ্চ ৫ বছরের সুদমুক্ত ঋণ দেওয়ারও ঘোষণা দেওয়া হয়েছে জামায়াত ইসলামীর ইশতেহারে। স্কুল, কলেজ শিক্ষক নিয়োগের জন্য পৃথক নিয়োগ পদ্ধতি ও বেতন কাঠামো প্রচলন করা হবে। এছাড়া সব শিক্ষকদের পর্যায়ক্রমে উচ্চ গ্রেডে অন্তর্ভুক্ত করা হবে। মাদ্রাসার শিক্ষা ব্যবস্থার বৈষম্য দূর করার পরিকল্পনার কথা তুলে ধরেছে দলটি। নারী শিক্ষার উন্নয়নে বলা হয়েছে, জামাত ক্ষমতায় গেলে স্নাতক পর্যন্ত নারীরা বিনা বেতনে পড়াশোনা করতে পারবেন। নিউজ ডেস্ক, রূপালী বাংলাদেশ।